আসসালামু আলাইকুম প্রিয় আলিম পরীক্ষার্থী 2026 কালকে পরদিন তোমাদের পরীক্ষা ফাইনাল পরীক্ষা। আশা করি তোমাদের প্রস্তুতি অনেক বেশি ভালো। তো চলো আজকে ভিডিওতে আমরা একটা কোশ্চেন সলভ করি আর্টিকেলের। দেখা যাক তোমরা কীরকম পারো আর তোমাদের কীরকম পড়া হয়েছে আসলে। আর তোমরা প্রশ্নটা দেখে ইনশাল্লাহ চেষ্টা করো যে আর কি কমেন্ট বক্সে উত্তরটা দিয়ে দিতে, যদিও আমি এটা সলভ করে দেবো। শুধু সলভ করব না, এখানে দেখো যে রুলসগুলো আসবে প্রত্যেকটা রুলস কিন্তু আমরা এখানে লিখবো, হ্যাঁ, যাতে করে তোমাদের রুলসগুলো একদম ক্লিয়ার হয়ে যায়। আর যারা 27 ব্যাচের আছো যদি তারাও দেখে থাকো তাহলে অবশ্যই এটা দেখবা, কারণ একটা কোশ্চেন থেকে কিন্তু অনেকগুলো রুলস বের করে ফেলা সম্ভব। হ্যাঁ, দেখা যাচ্ছে যে যদি এখানে যেহেতু কয়টা আছে, যে পর্যন্ত 10টা কোশ্চেন আছে, 10টা কোশ্চেনের থেকে না হলেও তো 5টা কোশ্চেন বের হয়ে যাবে, যেহেতু কয়েকটা রুলস যেহেতু মিল পড়ে যায় আর কি। তো প্রথমে দেখো, দেশ পার্লামেন্ট হাউস অফ বিডি বাংলাদেশ ইজ ডেস্ট এক্সকুইজিটলি ডিজাইনড বিল্ডিং। তো তোমরা যারা ভিডিওটা দেখছো তাদেরকে আরেকটা কথা বলে রাখি, তোমাদের জন্য কিন্তু আমি একটা ওয়েবসাইট তৈরি করেছি, যেখানে তোমরা 6টা বিষয় পেয়ে যাবে। তো তোমাদের কিন্তু 3টা অলরেডি শেষ হয়ে গেছে, হ্যাঁ, তো তোমাদের ওইগুলো দরকার নাই। কালকের পরের দিন সেকেন্ড পার্ট পরীক্ষা। তো এখানে আমরা চলে যাই, ধরো তোমাদের আর্টিকেল আমি পড়াচ্ছি, তো ওই যে আর্টিকেলে যদি প্রবেশ করো এখানে তোমরা অনেক কিছু দেখতে পারবা। তো তোমাদেরকে আসলে এক্সপ্লোর করাই একটু। এখানে দেখো প্রথম পেজে আর্টিকেলের রুলসগুলো দেওয়া আছে, নিয়মাবলীতে ক্লিক করলে তোমরা এখানে কিন্তু প্রত্যেকটা রুলস পেয়ে যাবে। আমি যেটা বলছি আর কি, যে এন এর রুল ব্যবহার, দার ব্যবহার, আর্টিকেল না বসানোর ব্যবহার, ওমিশন অফ আর্টিকেল আর কি। তো এখান থেকে যদি তোমরা শুধুমাত্র একবার দেখে যাও, যেহেতু তোমরা এখন ফাইনালে পরীক্ষা দিবা, তার মানে তোমাদের এগুলো অবশ্যই দেখা আছে, একবার করে দেখা আছে। তো তোমরা এবার যদি আরেকবার করে দেখো তাহলে কিন্তু সব তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আর এখানে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় যেটা আছে, ধরো তোমাদের ওই বাকিগুলো আর দেখাইলাম না, আর্টিকেল দেখলে তোমরা সব বুঝে যাবা। তো এখানে দেখো একটা প্র্যাকটিস শিট দেওয়া আছে, এখানে কিন্তু অনেকগুলো প্র্যাকটিস দেওয়া আছে। ধরো আমি এটা দিয়ে দেখাই আর কি মূল বিষয়টা। ধরো তুমি আনসার করতেছো এস নাম্বারে আসা তোমার মনে হইলো যে এস নাম্বারটা তুমি পারছো না, তো তুমি যদি এস নাম্বারটা এমনি বই খুলে দেখো তাহলে কিন্তু তোমার আই যে এই দুইটাও কিন্তু দেখা হয়ে যাবে। তার মানে তুমি কিন্তু একটা নজর দিয়ে ফেলবা, অথবা তোমার মনের মধ্যে এসে যাবে যে আয়ের আনসার এটা, যে এর আনসার এটা। তো পরবর্তীতে কিন্তু তুমি আর ভাববা না। তো এখানে যেই বিষয়টা সেটা হচ্ছে, তোমার এস নাম্বারে যদি এসে আটকাও, তুমি এসে ক্লিক করবা, এসের কি আনসার সেটা কিন্তু তুমি এখানে দেখতে পারবা। ধরো তুমি এ আটকাইছো, এ ট্যাপ করো, তুমি এর আনসার দেখতে পারবা। এ নাম্বারে আটকাইছো, এ ট্যাপ করো, এর আনসার দেখতে পারবা। তো ওয়েবসাইটে প্রবেশ করার জন্য তুমি সার্চ বক্সে সিম্পলি লিখবা জামিল একাডেমি .pages.dev লিখে, এটা লিখে সার্চ করলে তোমরা কিন্তু আমাদের ওয়েবসাইটে চলে আসবা। হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা হচ্ছে, তুমি যদি ইংরেজি পড়তে চাও, ভালোভাবে ইংরেজি যদি পড়তে চাও, তাহলে তো তোমাকে অবশ্যই ইংরেজির বাংলা অর্থ বুঝতে হবে। আবার এইটা নিয়ে আমার একটা আছে যে আমি বাংলা ভাষা তো আমার অন্য কোনো জায়গা থেকে ট্রান্সলেট করে আমার বাংলা বোঝা লাগে না, তাইলে আমি ইংরেজি কেন বাংলাতে ট্রান্সলেট করে ইংরেজি আমার বোঝা লাগে? এটা আমাদের আসলে সিস্টেম এরকম। কিন্তু তুমি যদি ইংরেজির মতো বুঝতে চাও, অ্যাজ এ বাঙালি হিসেবে আগে তোমাদের বাঙালি মিনিংটা বুঝতে হবে। হ্যাঁ, তো ওটা তোমরা আস্তে আস্তে পরে তোমরা যখন অনেক বেশি পড়াশোনা করবা তখন কিন্তু এটা আসলে তোমরা বুঝতে পারবা যে আসলে কীভাবে ইংরেজির মতো বুঝতে হয়। তো দেখো প্রথম কোশ্চেন, দেশ পার্লামেন্ট হাউস অফ বাংলাদেশ। তোমাদেরকে একটা কথা বলি, এই দেখো এখানে অফ আছে, এখানে অফ আছে, আর আচ্ছা দুইটাই অফ আছে। দেখো প্রথম দেশে এখানে আমরা কি বসাবো বলো তো? এখানে আমরা দা বসাবো, কজ এই যে পার্লামেন্ট হাউস অফ বাংলাদেশ, এই বাংলাদেশের পার্লামেন্ট হাউস কিন্তু একটাই,
এটা পৃথিবীতে আর বাংলাদেশের পার্লামেন্ট হাউস আর নাই। এটা দ্বারা কিন্তু আমাদের সংসদ ভবনকেই বোঝাচ্ছে। তো এটা কিন্তু নির্দিষ্ট করে ফেলছে একদম। তো এই নির্দিষ্টকরণের অর্থে এখানে দা বসবে। এখানে যদি তুমি বসাও, আচ্ছা তোমরা আমরা বসায় দেখি, যদি সরি এখানে কিন্তু দায়ী বসবে। আমরা শুধুমাত্র তোমাদেরকে অর্থের দিকে যে পেজটা একটা লাগতে পারে সেটা আমি বোঝানোর চেষ্টা করতেছি, তাই না? পার্লামেন্ট হাউস অফ বিডি লিখলে এটা তোমার কীরকম অর্থ হবে জানো? যে বাংলাদেশের একটা পার্লামেন্ট হাউস, বাংলাদেশের একটা সংসদ ভবন। বাংলাদেশের একটা সংসদ ভবন বোঝাইলে তাইলে সংসদ ভবন আরও আছে, এরকম অর্থ হয়ে যাবে। হ্যাঁ, যখন তুমি দা বলবা তখন বাংলাদেশের পার্লামেন্ট হাউস, এই পার্লামেন্ট হাউস বাংলাদেশে কিন্তু একটাই, তখন এটা বোঝাবে। তোমার অবশ্যই অর্থের দিকে নজর রাখতে হবে। তারপর দেখো, ইজ এক্সকুইজিটলি ডিজাইন বিল্ডিং। এক্সকুইজিটলি কি? নান্দনিকভাবে, দৃষ্টিনন্দনপূর্ণ ভাবে ডিজাইন করা বিল্ডিং। এখানে আমরা কি দা বসাতে পারবো? দা বসাইলে অর্থ কী হয়? এখানে কিন্তু দা বসবে না, এখানে ইজ এন বসবে। যে এনকে লেগে বসলো, এই যে এখানে আছে তাই এখানে এন বসবে। অর্থ করি আমরা, বাংলাদেশের পার্লামেন্ট হাউস অত্যন্ত নান্দনিকভাবে তৈরি করা একটা ভবন। তো এখানে আমরা একটা লিখতে পারি, পরেরটাতে আসি আমরা। ইনফ্যাক্ট ইট ইজ, আচ্ছা এখানে ইট ইজ দিতে হবে আমাদের। হ্যাঁ, ইট ইজ দ্য ওয়ান্ডার অফ মডার্ন আর্কিটেকচার অ্যান্ড টেকনোলজিতে, এটা আমাদের কি মডার্ন আর্কিটেকচার অ্যান্ড টেকনোলজির একটা বিস্ময়, এখানে নিয়ে দিতে হবে। তো আমরা একটা জিনিস লক্ষ্য করি, তুমি যখন আর্টিকেল করতে যাবা তখন এরকম অনেক জায়গায় অফ পাবা দেশের পরে। এই যে এখানে কিন্তু দেশ ছিল, আমরা এখানে এই যে স্টার দিয়েছি, এখানে লিখি যে দেশ, এখানে একটা নাউন নাউনও থাকতে পারে, এটা একটা স্ট্রাকচার। তারপর দেশ থেকে অ্যাডজেক্টিভ থাকতে পারে, অ্যাডজেক্টিভ প্লাস নাউন থাকতে পারে, অথবা দেশ অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন প্লাস অফ। এই যে দেখো, এই যে এখানে কিন্তু নাউন প্লাস অফ আছে, এখানে নাউন প্লাস অফ। তো এই যে দেশের পরে অফ যদি পাও, 90% ক্ষেত্রে তুমি এখানে দা বসাইবা। যেহেতু অর্থ বোঝা খুবই গুরুত্বপূর্ণ, তো অর্থ যদি না বোঝো, যদি দেখো যে এখানে কিন্তু এ বসছে, তো তুমি কখন এ বসাইবা তখন কিন্তু সেটা কনফিউজিং লাগবে। তো সমস্যা নাই, তুমি দাই বসাই দাও, বেশিরভাগ ক্ষেত্রে দা বসবে। তারপর দেখো, মডার্ন আর্কিটেকচার অ্যান্ড টেকনোলজি, ইট ইজ অন অফ, এটা একটা ফ্রেজ। অন অফ দা কিসের ক্ষেত্রে বলো তো? অন অফ দ্য লার্জেস্ট, এটার কই পড়ছো বলো? এটা তোমরা পড়ছো হলো, আচ্ছা এটা একটা রুলস গেল, এটা মনে রাখো। এই যে রুলসটা বললাম, এই রুলসটা অবশ্যই খেয়াল রাখবা। আর তারপর এটা যেটা বলতেছি যে ইট ইজ অন অফ দা, এই দাটা তো তোমাদের আসলে মুখস্থ থাকার কথা। অন অফের পরে দায় বসে সবসময়, অন অফ সবসময় বলতে আর কি, এটা একটা কমন, অন অফ দা, এটা একটা রুলস। আচ্ছা পরে আসি, স্পেকটিকুলার পার্লামেন্ট বিল্ডিং ইন দা, এটা কি তোমাদের বলে দিতে হবে যে ওয়ার্ল্ডের আগে দা বসে? বড় বড় জিনিস যেগুলো আছে, যেটা আসলে পৃথিবীতে অন্য কোনোটা নাই, সেটার ক্ষেত্রে কিন্তু সবসময় দা বসবে। ঠিক আছে, সেক্ষেত্রে রাখো ওয়ার্ল্ড, এক্ষেত্রে কিন্তু তোমরা দা বসাইবা। তারপর দেখো, ইট ইজ হাইলি এক্সপেন্সিভ বিল্ডিং, এখন এখানে কি দা বসবো নাকি? হ্যাঁ, এখানে যেটা বসবে সেটা হচ্ছে এ বসবে, কেন এ বসবে? ইট ইজ এটি একটি হাইলি এক্সপেন্সিভ বিল্ডিং, তো উচ্চ খরচের একটা
ভবন এটা। এই যে এবার দেখো এখানে কিন্তু দা আছে। আমরা যেটা আগে বললাম এখানে কোনটা মিলে বলো তো? মেইনটেনেন্স কস্ট, দুইটাই নাউন। মেইনটেনেন্স কস্ট, এই যে রক্ষণাবেক্ষণের যে খরচ, দ্য পার্লামেন্ট হাউস ইজ অ্যাবাউট 50 মিলিয়ন টাকা পার ইয়ার। প্রত্যেক বছরে 50 মিলিয়ন টাকা কিন্তু ব্যয় হয় শুধুমাত্র এই পার্লামেন্ট হাউসের কাস্টিং মেইনটেনেন্সের যে খরচ সেটা বহন করতে। তো এখানে এই যে অফ যেহেতু আছে, যেহেতু নাউনের আগে বসছে, এটা কিন্তু দা বসবে। হ্যাঁ, এখানে আ বসানোর কোনো অপশনই নাই। তুমি অর্থ যদি বুঝে থাকো তাহলে এটা তুমি বুঝতে পারবো খুব সহজেই। আচ্ছা, তারপর দেখি এন আমেরিকান আর্কিটেক্ট লুইস আইকান। আচ্ছা, তোমরা বলো তো, একজন আমেরিকান আর্কিটেক্ট, এখানে কিন্তু অর্থ একজনের আমেরিকান আর্কিটেক্ট কইছে। এখন এখানে কিছু বসানোর আসলে অপশন আছে কি? আমরা কি বলতে পারি যে এন আমেরিকান আর্কিটেক্ট দা লুইস আইকান, এরকম শব্দ জীবনে কোনোদিন শুনছো? বা এন আমেরিকান আর্কিটেক্ট এন লুইস আইকান, এই যে মানুষের নাম আছে, এর নামের পরে প্রোনাউনের পূর্বে কোনো সময় আর্টিকেল বসবে না। আচ্ছা, ডিজাইন্ড দিস, এখানে আর একটা রুল দেখো, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন যেইগুলো আছে, দিস, দোজ, দ্যাট, তারপর পসেসিভ যেগুলো আছে, হিজ, হার, আওয়ার, আমি একটু লিখে দিই, দিস, TSOFC, দোজ, তারপর একটা যেটা বললাম হিজ, এটা পসেসিভ। পসেসিভ যেগুলো আছে এইগুলো কোনো সময় আর্টিকেল গ্রহণ করবে না। এদের পূর্বে যদি থাকে আর কি জানি বলে, ডেশ থাকে, তো ডেশের মধ্যে কিন্তু আর্টিকেল বসবে না। তো এটা ক্রস। এভরিডে, মেনি, আচ্ছা দেখো মেনি কিন্তু এটা প্রোনাউন, ওটা প্রোনাউন ভাইবা বললো না যে এটার পরে আসলে কিছু বসবে না। এটা যদি তুমি কাব্যিক একটা সুর দিতে যাও, যেমন মেনি বলতে আমরা কি বুঝি? অনেক। কিন্তু আমরা যদি বলি মেনি বললে অর্থটা অন্যরকম হবে, কি জানো? মেনি বললে কতই না। তো এটার অর্থ করলে যদি এভরিডে, প্রতিদিন, মেনি ভিজিটর, কতই না দর্শক, টু ভিজিট দ্য বিল্ডিং, কামস টু ভিজিট দ্য বিল্ডিং, যে এই বিল্ডিংটা দেখার জন্য আসে। তো এই ছিল আজকের ভিডিও। তোমরা মূলত এখানে 3টা পাইছি। তোমরা দেখবা যে এই ওয়ান অফ দ্য গ্রেটেস্ট, অর্থাৎ সুপারলেটিভের স্ট্রাকচারে যে বাক্যগুলো হয় আসলে এটি কিন্তু তোমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। হ্যাঁ, তারপর আরেকটা যেটা বললাম যে দা, অফ থাকলে সাধারণত দেশের পরে কিছু একটা থাকবে, তারপর অফ। 90% ক্ষেত্রে কিন্তু এখানে তোমার কি বসবে? দা বসবে। তাই এটা নাউন। তো নাউন আগে তো বুঝাই দিলাম। তো আশা করি বুঝতে পারছো। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।